আসসালামু আলাইকুম ডিয়ার আলিম ফার্স্ট ইয়ার স্টুডেন্টস, হোপ ইউ আর ওয়েল। আজকে আমরা আবার আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামার ক্লাস করব এবং আমরা গ্রামারে ধারাবাহিকভাবে আজকে প্রিপোজিশনের পার্ট 2 পড়ব। প্রিপোজিশন পার্ট 1-এ আমরা প্রিপোজিশন অফ প্লেস এবং প্রিপোজিশন অফ টাইম সম্পর্কে পড়েছি। এখন পার্ট 2-তে আমরা পড়ব হচ্ছে প্রিপোজিশন অফ মুভমেন্ট এবং কিছু ফ্রেজাল এক্সপ্রেশন অফ প্রিপোজিশন সম্পর্কে জানবো। আসলে প্রথমে আছে টু অ্যান্ড টু ওয়ার্ডস। টু অ্যান্ড টু ওয়ার্ডস শো দ্য মুভমেন্ট ইন দ্য ডিরেকশন অফ এ প্লেস। টু এবং টু ওয়ার্ড হচ্ছে কোনো একটা জায়গার দিকে গতিশীলতা বোঝাবে। তো আমরা জানি টু অর্থ হচ্ছে দিকে অথবা প্রতি, কোনো কিছুর দিকে যাওয়া বোঝাতে টু এবং টু ওয়ার্ডস ব্যবহার করা হয়। কিন্তু এখানে দুটো প্রিপোজিশনের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে আমরা যখন টু ব্যবহার করব তখন আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে যাত্রা করব, কিন্তু যখন আমরা টু ওয়ার্ডস ব্যবহার করব তখন আমরা আমাদের আমরা যেই দিকে যাব সেই দিকটা হচ্ছে আমাদের গন্তব্য থাকবে না বা আমাদের ডেস্টিনেশন থাকবে না। সেটা হচ্ছে আমরা ঠিক সেই দিকটার মধ্য দিয়ে আমরা অন্য কোনো দিকে যাব। আচ্ছা, তো দেখো এখানে আছে উই ড্রোভ টু লন্ডন, আমরা লন্ডনের দিকে গাড়ি চালাচ্ছি, মানে আমরা লন্ডনেই যাচ্ছি। কিন্তু এখানে আছে হি র্যান টুয়ার্ডস দ্য ডোর, সে দরজার দিকে দৌড়ে গেল। এখানে কিন্তু দরজাটা তার ডেস্টিনেশন না, তার ডেস্টিনেশন হচ্ছে সে যে ঘরের দরজার দিকে দৌড়ে গেল সেই ঘরটা। তার মানে হচ্ছে হি র্যান টুয়ার্ডস দ্য ডোর, সে দরজার দিকে গেল, তার মানে সে ঠিক দরজার দিকে গেল বলতে সে দরজা পর্যন্ত গিয়ে থেমে যাবে না, সে দরজা দিয়ে ঘরে প্রবেশ করবে। আচ্ছা, এরপর আছে ইনটু অ্যান্ড আউট অফ। ইনটু এবং আউট অফ কি বোঝাবে? ইনটু অ্যান্ড আউট অফ শো দ্য মুভমেন্ট টুয়ার্ডস অর অ্যাওয়ে ফ্রম দ্য ইনসাইড অফ সামথিং। তো ইনটু এবং আউট অফ হচ্ছে কোনো কিছুর দিকে যাওয়া অথবা কোনো কিছু থেকে কোনো কিছুর ভেতর থেকে বের হয়ে আসা বলতে বসবে। এখানে দেখো ইনটু অ্যান্ড আউট অফ না। ইনটু যদি বলি আমরা, ইন অর্থ হচ্ছে কি মধ্যে, আর ইনটু মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে প্রবেশ করা। ঠিক আছে, মানে এটা একটা গতিশীল অবস্থা বোঝাবে যে কোনো কিছুর মধ্যে প্রবেশ করা হচ্ছে। তো সে রুমে আছে, এটা ইংরেজিতে আমরা কি বলতে পারি যে শি ইজ ইন দ্য রুম, সে রুমের মধ্যে আছে। কিন্তু শি ইজ গোয়িং ইনটু দ্য রুম। আচ্ছা, এখানে ইনটু শব্দটা কি হচ্ছে, সে রুমের দিকে যাচ্ছে, মানে একটা গতিশীল অবস্থা বোঝাতে ইনটু বসবে। উদাহরণে দেখো কি আছে, সে জাম্পড ইনটু দ্য পুল, সে পুলের মধ্যে জাম্প দিল। সে কিন্তু পুলের মধ্যে নেই, সে পুলের মধ্যে জাম্প দিয়েছে, মানে এটা গতিশীল অবস্থা বোঝাচ্ছে। হি ক্লাইম্ব আউট অফ দ্য পুল, সে পুল থেকে বের হয়ে আসলো, মানে এখানে সে পুলের বাহিরে অবস্থান করছে সেটাও বোঝাচ্ছে না, কি বোঝাচ্ছে যে সে পুল থেকে বের হয়ে আসলো। এরপর আছে অনটু এবং অফ। অনটু এবং অফ দেখো, অনটু এবং অনটু অ্যান্ড অফ শো মুভমেন্ট টুয়ার্ডস অর অ্যাওয়ে ফ্রম এ সারফেস, যে কোনো একটা তলের দিকে আছে, কোনো একটা তলের দিকে কোনো একটা সারফেসের দিকে যাওয়া অথবা কোনো একটা সারফেস থেকে সরে আসা বা সরিয়ে নেওয়া বোঝাতে অনটু এবং অফ বসবে। যেমন ধরো যদি বলি যে একটা বল, যে বলটা টেবিলের উপরে মারো, ঠিক আছে, তো ইংরেজিতে আমরা কিরকম হবে যে বলটা টেবিলের দিকে বা টেবিলের উপরে ছুঁড়ে মারো, নিচে থেকে এটা উপরের দিকে যাচ্ছে না, সেটা ইংরেজিতে কি হবে? থ্রো দ্য বল অন টু দ্য টেবিল। দেখো এখানে কি আছে, দ্য গ্লাস ফেল অন টু দ্য ফ্লোর, গ্লাসটা ফ্লোরের উপরে পড়লো। এখানে আমরা অন কিন্তু না, অন হচ্ছে কি কোনো কিছুর উপর লেগে থেকে থাকা বোঝালে আমরা অন বলি, তবে সেটা কি সেখানে অবস্থান করতে হবে, কিন্তু অন্য একটা জায়গা থেকে এসে সেটার উপরে পড়া বোঝাতে অনটু বসবে। ঠিক আছে, মানে এটা একটা গতিশীল অবস্থা বোঝাবে। এরপর আছে কি, আই টুক দ্য ফটো অফ দ্য ওয়াল, যে আমি ওয়াল থেকে ফটোটা সরিয়ে নিলাম, অফ মানে অ্যাওয়ে, এটা থেকে কি দূরে সরিয়ে নেওয়া হচ্ছে, সেজন্য এখানে অফ বসেছে। আচ্ছা, এরপরে আছে আদার প্রিপোজিশনস অফ মুভমেন্ট।
সো অন্যান্য প্রিপোজিশন অফ মুভমেন্টগুলোর মধ্যে হচ্ছে অ্যাক্রস, অ্যালং, ওভার, থ্রো, আপ অ্যান্ড ডাউন। সো দেখো, শি ওয়ার্কড অ্যাক্রস দ্য স্ট্রিট, সে রাস্তা দিয়ে হাঁটছে। এবং হি ওয়ার্কড অ্যালং দ্য পেভমেন্ট, সে পেভমেন্ট দিয়ে হাঁটছে। অর্থ প্রায় একই মনে হচ্ছে, কিন্তু এদের মধ্যে একটা পার্থক্য আছে। অ্যাক্রস এবং অ্যালং দুটো প্রিপোজিশনের মধ্যে অর্থের পার্থক্য আছে। এরকম দেখো, যখন আমরা অ্যাক্রস ব্যবহার করবো, অ্যাক্রস দ্য স্ট্রিট অথবা অ্যাক্রস দ্য ব্রিজ যাই বলি, তখন সেটা হচ্ছে কি এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বোঝাবে। সে ওয়ার্কড অ্যাক্রস দ্য স্ট্রিট, যে সে যদি যে রাস্তা দিয়ে হাঁটছে, এখানে আমরা এটা বুঝবো যে সে রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত হেঁটেছে। দেখো এখানে কি দেওয়া আছে, ফ্রম ওয়ান সাইড টু আদার, যে এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত যাওয়াটা। আচ্ছা, এরপর আছে হি ওয়ার্কড অ্যালং দ্য পেভমেন্ট, যে সে পেভমেন্ট দিয়ে হেঁটেছে। এখানে কিন্তু পেভমেন্টের শুরু থেকে শেষ বোঝাচ্ছে না, জাস্ট পেভমেন্টের মধ্যে দিয়ে হাঁটছে, এটা শুরু কোথায় শেষ কোথায় এটা নিয়ে কোনো প্রশ্ন এখানে আসছে না। আচ্ছা, এরপরে দেখো, শি ক্লাইম্বড ওভার দ্য ফেন্স, সে বেড়ার উপর দিয়ে বেয়ে গেল। ঠিক আছে, ওভার অর্থ কিন্তু উপর, কিন্তু এখানে অন ব্যবহৃত হয়নি, অ্যাবভও ব্যবহার করা হয় নাই। ঠিক আছে, এটি কারণ কি, অন এবং অ্যাবভ হচ্ছে কোনো কিছুর উপর স্থায়ী অর্থে বসে, আর ওভার হচ্ছে গতিশীল অবস্থায় বসে। সে ক্লাইম্বড ওভার দ্য ফেন্স, সে বেড়ার উপর দিয়ে বেয়ে গেল, ক্লাইম্বিং করে গেল। তার মানে বোঝাচ্ছে যে এখানে একটা গতিশীল অবস্থা ছিল। সো এখানে বোঝাচ্ছে কি অ্যাক্রস দ্য টপ অফ, মানে বেড়ার উপর দিয়ে যাওয়া। এরপর আছে হি ওয়ার্কড আউট থ্রু দ্য ডোর, সে দরজার মধ্য দিয়ে গেল। দরজার মধ্যে কিন্তু সে ছিল না, দরজার মাঝখানে সে দাঁড়িয়ে ছিল না, সে দরজার এক দিক থেকে অন্যদিকে গেল। তাহলে এখানে কি বোঝাচ্ছে, সে ওয়ার্কড আউট দ্য ডোর, সে দরজা দিয়ে বের হয়ে গেল, দরজার ভেতরের দিক থেকে সে বাইরের দিকে গেল। সো এখানে কি বোঝাবে, ফ্রম ওয়ান সাইড টু আদার। এরপর আছে ইম্পর্টেন্ট টু কনসিডার। এখানে দেখো কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, কি অ্যাট অর ইন, লেটস মিট অ্যাট দ্য রেস্টুরেন্ট, রেস্টুরেন্টে দেখা করবো। দেখো, লেটস মিট ইন দ্য রেস্টুরেন্ট, রেস্টুরেন্টে দেখা করবো, অর্থ কিন্তু একই। কিন্তু লেটস মিট অ্যাট দ্য রেস্টুরেন্টের অর্থ কী হবে, ইনসাইড অর আউটসাইড অফ দ্য রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টের ভেতরে অথবা বাইরে যে কোনো জায়গায় দেখা করা বলতে অ্যাট দ্য রেস্টুরেন্ট হবে। আর লেটস মিট ইন দ্য রেস্টুরেন্ট মানে হচ্ছে ইনসাইড, যে রেস্টুরেন্টের ভেতরেই দেখা করা হবে যদি আমরা ইন দ্য রেস্টুরেন্ট বলি। এরপর আছে অ্যারাইভ অ্যাট অর অ্যারাইভ ইন, মানে দেখো এখানে আছে উই অ্যারাইভ ইন আ কান্ট্রি, সিটি অর টাউন। আমরা জানি ইন সবসময় কি বড় জায়গাটাতে বসে, সেজন্য শহর, দেশ, শহর বোঝাতে ইন বসবে। বাট উই অ্যারাইভ অ্যাট এ বিল্ডিং অর আদার প্লেস, কিন্তু আমরা কোনো নির্ধারিত জায়গায় কোনো ভবনে যদি আসি তাহলে এখানে কি হবে, অ্যাট হবে, মানে একদম নির্ধারিত জায়গা, নির্দিষ্ট ঠিকানা, এসব ক্ষেত্রে অ্যাট বসবে। দ্য প্লেন অ্যারাইভড ইন মাদ্রিদ, প্লেন মাদ্রিদে পৌঁছার, মাদ্রিদকে একটা শহরের নাম, সেজন্য এখানে ইন বসেছে। উই অ্যারাইভড অ্যাট এয়ারপোর্ট, আমরা এয়ারপোর্টে পৌঁছালাম। এখানে দেখো, এয়ারপোর্ট হচ্ছে একটা নির্দিষ্ট ঠিকানা। এয়ারপোর্ট হচ্ছে এমন একটা জায়গা যেটা তার স্থান পরিবর্তন করবে না, সেজন্য এখানে এয়ারপোর্টের পূর্বে অ্যাট বসেছে। এরপর আছে অন অর ইন, উই ট্রাভেল অন এ ট্রেন, বাস, প্লেন, বাট ইন আ কার। এখানে পার্থক্যটাকে তোমরা ধরতে পারছো, যে ট্রেন, বাস বা প্লেনের পূর্বে অন বসছে, কিন্তু কারের পূর্বে ইন বসছে। ব্যাপারটা হচ্ছে এরকম যে পাবলিক ট্রান্সপোর্টগুলোর নামের পূর্বে অন বসবে এবং প্রাইভেট ট্রান্সপোর্টের নামের পূর্বে ইন বসবে। মানে হচ্ছে ট্রেন, বাস অথবা প্লেন এগুলো হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট, এগুলো থেকে আমরা শুধু নিজেরাই থাকি না, এখানে আর অনেক অনেক মানুষ থাকতে পারে। ঠিক আছে, তো এই ধরনের পাবলিক ট্রান্সপোর্টগুলোর নামের পূর্বে অন বসবে
আর প্রাইভেট ট্রান্সপোর্ট যেখানে শুধু আমরা নিজেরাই থাকি সেগুলোর পূর্বে ইন বসবে। সেজন্য ট্রেন, বাস আর প্লেনের পূর্বে অন হয়েছে এবং কারের পূর্বে ইন হয়েছে। তো উদাহরণটা দেখো, আই অলওয়েজ রিড ওয়েন আই এম অন দ্য ট্রেন। যখন আমি ট্রেনে থাকি তখন কি করি, আমি সবসময় পড়ি। দ্য জার্নি টেক্স অ্যান আওয়ার ইন এ কার, যে একটা গাড়িতে করে যেতে গেলে আমাদের 1 ঘন্টা সময় লাগবে। সো এখান থেকে ট্রেনের পূর্বে অন বসেছে এবং কারের পূর্বে ইন বসেছে। এরপর আছে প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজেস। তো ফ্রেজ শব্দটা বাংলা হচ্ছে কি শব্দগুচ্ছ, যে কতগুলো শব্দ কোনো অর্থ নিয়ে অথবা কোনো অর্থ ছাড়া পাশাপাশি বসবে, সেটাকে আমরা ফ্রেজ বলে থাকি। এখানে দেখো, a prepositional phrase will begin with a preposition and end with a noun, pronoun, gerund or clause. The object of the preposition, মানে ঠিক প্রিপোজিশনাল ফ্রেজটা শুরু হবে যে কোনো একটা প্রিপোজিশন নিয়ে, এবং এই প্রিপোজিশনের পরে কোনো একটা নাউনও বসতে পারে, প্রোনাউন বসতে পারে, জেরান্ড বসতে পারে অথবা কোনো ক্লজও বসতে পারে। এবং ঠিক এই নাউন, প্রোনাউন, জেরান্ড অথবা ক্লজকে বলা হবে the object of the preposition. So দেখো এরপর আছে, the object of the preposition will often have one or more modifiers to describe it. আচ্ছা, প্রিপোজিশন যেটা মানে নাউন, প্রোনাউন বা জেন যেটাই থাকুক, সেটার কি থাকতে পারে, এক অথবা একাধিক মডিফায়ার থাকতে পারে এটাকে বর্ণনা করার জন্য। There are the patterns for a prepositional phrase. এখানে প্রিপোজিশনাল ফ্রেজের প্যাটার্নগুলো দেওয়া আছে। আপনার প্রথমত আছে প্রিপোজিশন প্লাস নাউন প্লাস or pronoun or gerund or clause. আবার আছে প্রিপোজিশন প্লাস মডিফায়ার, এখানে ব্র্যাকেটে আসতে আসে, তার মানে এখানে মডিফায়ার অথবা মডিফায়ার্স হতে পারে, মানে এক বা একাধিক মডিফায়ার বসতে পারে, প্লাস নাউন or pronoun or gerund or clause. ওকে, এরপর আছে দেখো, here there are some examples of the most basic prepositional phrase. ঠিক আছে, কিছু প্রিপোজিশনাল ফ্রেজের উদাহরণ দেওয়া আছে যেগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি। আচ্ছা, এখানে কি অ্যাট হোম আছে, অ্যাট হচ্ছে প্রিপোজিশন, হোম হচ্ছে নাউন। ইন টাইম, ইন প্রিপোজিশন, টাইম নাউন। ফ্রম রিচি, রিচি একটা মানুষের নাম, ফ্রম হচ্ছে প্রিপোজিশন আর রিচি হচ্ছে নাউন। এরপরে আছে হচ্ছে উইথ মি, উইথ প্রিপোজিশন, মি হচ্ছে প্রোনাউন। এখানে এই যে নাউন বা প্রোনাউন যা আছে এরাই হচ্ছে কি প্রিপোজিশনের অবজেক্ট। আচ্ছা, এরপর আছে কি বাই সিঙ্গিং, সিঙ্গিং জেরান্ড আর বাই হচ্ছে প্রিপোজিশন। অ্যাবাউট হোয়াট উই নিড, ঠিক আছে, অ্যাবাউট হচ্ছে প্রিপোজিশন আর হোয়াট উই নিড ওটা হচ্ছে নাউন ক্লজ। তো এখানে মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট টু রিমেম্বার দেওয়া আছে, উই সে ইন ক্যাশ বাট বাই চেক, ক্রেডিট কার্ড। হ্যাঁ, সো ইন এবং বাইয়ের একটা ব্যবহার এখানে দেওয়া আছে, যে যদি আমরা মানে লেনদেনের ক্ষেত্রে যদি ক্যাশ ব্যবহার করি, ক্যাশ টাকা ব্যবহার করি, তাহলে এখানে ইন ক্যাশ হবে। কিন্তু যদি ক্রেডিট কার্ড অথবা চেক ব্যবহার করে থাকি তাহলে সেখানে বাই হবে। উদাহরণ দেওয়া আছে, উড ইউ লাইক টু পে ইন ক্যাশ অর বাই চেক, যে আপনি কি ক্যাশে পরিশোধ করতে চান নাকি চেকে পরিশোধ করতে চান। অর্থ প্রায় একই, কিন্তু এই পার্থক্যগুলো আমাদের মনে রাখতে হবে। উই সে অন পারপোজ, আমরা উদ্দেশ্য বোঝাতে অন ব্যবহার করব, কিন্তু অ্যাক্সিডেন্ট বা চান্স বোঝাতে বাই ব্যবহার করব। ধরো, হি ওয়াজ লেট অন পারপোজ, সে উদ্দেশ্যমূলকভাবে দেরি করে এসেছে। আই মেড আনা বাই চান্স, হঠাৎ করে বাই চান্স আনার সাথে আমার দেখা হয়ে গেল। এরপর আছে কম্পেয়ার অন টাইম অ্যান্ড ইন টাইম। অন টাইম, ইন টাইম দুটোই সময় নির্দেশ করছে, কিন্তু দুটো অর্থ কিন্তু ভিন্ন। দ্য ট্রেন অ্যারাইভড অন টাইম, মানে অন টাইম একদম সঠিক সময় বলতে অন টাইম বসবে, যে ট্রেনটা একদম সঠিক সময়ে পৌঁছেছে। উই গট দ্য স্টেশন ইন টাইম টু ক্যাচ আওয়ার ট্রেন, আমরা ট্রেন ধরার জন্য ইন টাইম বোঝাচ্ছে, ইন টাইম আমরা স্টেশনে গিয়েছি। সো এখানে কি আছে, এখানে ইন টাইম অর্থ হচ্ছে আর্লি এনাফ, মানে ট্রেন ছাড়ার সময়ের বেশ কিছু সময় আগে আমরা স্টেশনে পৌঁছেছি, সেটা বোঝাতে এখানে ইন টাইম বসেছে। আর অন টাইম যদি হইতো তাহলে একদম জাস্ট কারেক্ট টাইম বোঝাতো। ওকে, সো এখানে কিছু ওয়ার্ডস প্লাস প্রিপোজিশন দেওয়া আছে, এটা এখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে, এগুলোকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলে থাকি। আমাদের ইংলিশ সেকেন্ড পেপার বইয়ে প্রিপোজিশন চ্যাপ্টারে অনেকগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, এগুলো আমাদের
শিখতে হবে এবং মনে রাখতে হবে। So dear students, that's all for today. Thank you very much.